আমরা আলাদা আলাদা যাবো, তাহলে মনে হইব আমরা আলাদা আলাদা মেয়র প্রার্থী। সুজন, তুই একজন মেয়র প্রার্থী, তুই আলাদা যাবি। যাদের তুই আলাদা যাবি, তুই একজন মেয়র প্রার্থী। সানাদা, আপনি একজন মেয়র প্রার্থী, আলাদা জায়গা। আর মিল্লন, তুইও একজন মেয়র প্রার্থী, কিন্তু তোর তো পোশাক আশাক। সানাদা, আপনার কোটটা খুলে এনে দেন। তুই একজন মেয়র প্রার্থী, বুঝছিস? সালাম দিবি, ফুলটা আমার দেন। যা, তোরা আগে যা। আয়। সম্মানিত মেয়র পদপ্রার্থীগণ, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। যদিও আমি পিএম এর ডাইরেক্ট লোক, আমার কাউকে কেয়ার করার কোনো প্রয়োজন নাই। কিভাবে একটি সুষ্ঠু ইলেকশন করা সম্ভব তা নিয়ে আজকে আমাদের মতবিনিময় সভা। আপনারা আপনাদের যে যা সমস্যা আছে তা বলতে পারেন, আমরা প্রশাসনিকভাবে যতটুকু সম্ভব সেই সমস্যার সমাধান করার সর্বাত্মক চেষ্টা করব। দয়া করে আপনারা শুরু করুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিলন শেখ, শ্রমিকদের পক্ষ থেকে নির্বাচন করতে চাইতে আছি। আমার কিছু বলার নাই। আপনার দৃষ্টিতে কোনো সমস্যা নাই? জি না। তার মানে আপনি বলতে চাচ্ছেন সুষ্ঠু নির্বাচন করার জন্য কোনো বাধা নেই? না, কোনো বাধা নাই ইনশাল্লাহ। তারপর আমাদের সমস্যা হচ্ছে সন্ত্রাসী কাজীদা। ওনার সন্ত্রাসী কার্যক্রম যদি বন্ধ করা না যায়, তাহলে আমরা সামনের নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারবো না। তার মানে সন্ত্রাস এবং কাজিদা আপনার কাছে মূল সমস্যা বলে মনে হচ্ছে? জি ম্যাডাম। আমি এই ইলেকশনে মেয়র পদে নির্বাচনে অংশগ্রহণ করতে চাইছিলাম, তো আমি না এখন জানি না আমি এখানে কেন আসছি। কেন আপনার এরকম মনে হচ্ছে? এখানে অপোজিশন কোথায়? এনারা তো ডাব্লিউ সাহেবের গৃহপালিত প্রার্থী সবাই। আমাদের মতো সম্মানিত লোকদের উনি তো অসম্মান করে কথা বলছেন। না, এটা ঠিক না, ঠিক না। আর উনি শ্রমিকদের সাথে বেয়াদবি করেছে। বলেন, কেউ কাউকে অসম্মানিত করে কথা বলবেন না, দয়া করে প্লিজ আপনি আপনার কথা বলুন। ম্যাডাম, নির্বাচন তো বহু দূরের কথা, আমি তো কথাই বলতে পারি না। ডাব্লিউ সাহেব তো ফোনের মধ্যে অ্যাপ ইনস্টল বাধ্যতামূলক করছে, নগর সেবার নামে এক অ্যাপ, যাতে তিনি সব মানুষের ফোনে আড়ি পাততে পারে। তারপর সে ওইসব কথা শুন না, সে মানুষের টার্গেট করে করে নির্যাতন করে। আমার তো কোনো বাক স্বাধীনতাই নাই ম্যাডাম। ম্যাডাম, আমি একটু কথা বলতে চাই। জি। এই যে আমাদের ছোট্ট বন্ধু একটু অভিযোগ করলেন বাক স্বাধীনতা নাই। বাক স্বাধীনতা যদি নাই থাকে, তাহলে এতগুলো কথা উনি বললেন কেমনে? একটু জিজ্ঞেস করেন ওনার কাছে।